চলো এই যে ব্যাগ। একটা আমার তো চলো বেরোই। এখন সবাই মিলে গরম গরম চা খাবো। তো আমার খুব ফেভারিট, খুব পছন্দের এই গজাগুলো। নেল পালিশ পরিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর এখন তো সকাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রকমের কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর এখন রান্না বসিয়েছি। আর আজকের দিনটা হলো মঙ্গলবার। আজকের দিনটায় মেয়ের রয়েছে স্কুলের রিঅ্যাডমিশন ডে। তো যাব, পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছিলো, রেজাল্ট বেরিয়ে গেছে অনলাইন কালকে। আর আজকে অফলাইন রেজাল্ট নেব, মেয়েকে নতুন ক্লাসে আর কি অ্যাডমিশন করাবো। তো সেই জন্যই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়েছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না করবো সেটা তো দেখাবোই তোমাদের। আর এছাড়াও স্কুলে যাব, মেয়ের অ্যাডমিশন করাতে হবে, তোমাদের তো বললাম। তো যাই হোক, একটা নতুন দিনের শুরু হয়ে গেছে। আর আজকে সারাটা দিন কী কী করি না করি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো। আর আমি তো আমার লাইফস্টাইল ব্লগ দিই তোমাদের সঙ্গে, তো সেই জন্য সবই মোটামুটি যতটুকু পারি সম্ভব হয় চেষ্টা করি শেয়ার করার তোমাদের সঙ্গে। তো তেমনই শেয়ার করব। তো মেয়ে এবার ক্লাস 7 হলো, 6-এর ফাইনাল পরীক্ষা তো হয়ে গেছে, 7 হলো। তো ছেলেপেলে কবে কবে আর কি বড় হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর এদিকে বড় মেয়ে তো অনেকগুলো দিন হয়ে গেল ক্লাসের এত চাপ, পড়ার এত চাপ যে আসতে পারছে না। তো যাই হোক, চলো সারাটা দিন কী করি না করি সবটা নিয়ে সঙ্গে থাকো, তোমরাও সঙ্গে থেকো আর কি। তো চলো কি রান্না করছি সেটাও তোমাদের দেখাই। উঠেছি তো অনেক সকাল সকাল, চলো চলে এসেছি রান্নাঘরে, চলো এবারে দেখাই। আজকের দিনটি সকাল থেকেই বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু করেছিলাম। ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিনের মতো নিয়মিত যা যা কাজকর্ম আমরা করি সেগুলো তো করেই নিয়েছিলাম। আর আজ কী রান্না করব সেগুলোকেই তো গতকালই ভেবে রেখে দিয়েছিলাম। গতকালেরই আনা একটি মাছের মুড়ো রয়েছে, এছাড়াও রয়েছে চিংড়ি মাছ। তার জন্য একটু সবজি কেটে নিয়েছিলাম আর একটু মুগের ডালও বসিয়ে দিয়েছি। মাছের মুড়ো দিয়ে একটু মুগের ডালই করব, আর এছাড়া চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু পটল দিয়ে একটু তরকারি। তো এদিকে রান্না বান্না সেরে নিয়েছিলাম। তারপরে দেখো এখন রান্নার যে টুকটাক একটু হালকা বাসন হয় সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। রান্নাঘরে আসা মানে তো শুধুই রান্না বান্না নয়, তার আগে পরে কত রকমের কাজ থাকে। তো সেগুলোই এখন পরপর সমস্তটাই গোছগাছ করে নিচ্ছি। স্কুলের থেকে আসার পরে ওই রোদে গরমে আর কিছুই ভালো লাগবে না, তাই ভাবলাম যতটুকু পারা যায় বাড়ির থেকে সেরে একদম বেরোবো। আর রান্নাটা সকাল সকাল করে নিলাম, তার কারণ আমাদের আজকে স্কুলের সময় রয়েছে 9টা থেকে 12টা। তো তারপরে আস্তে আস্তে কতটা দেরি হবে সেটুকু আর কি আগের থেকেই আইডিয়া করতে পেরেছিলাম না। তো দেখো সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে ঘরও মুছে নিয়েছি। এবারে চলো রান্নাগুলো কেমন হয়েছে তোমাদের ঝটপট একটু দেখিয়ে দিই। এরপরে নিজেরা রেডি হব, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে পড়বো। আজ তাড়াহুড়োর মধ্যে যতটুকু যা রান্না করতে পেরেছি এই যে তোমাদের সামনে সবটাই নিয়ে এলাম, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। যদিও এখনও আমি ভাতটা রান্না করিনি, ভাতটা দুপুরের দিকে বাড়িতে এসে তারপরেই করব। আর এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, ঘরটাও আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। বেলা যদিও এখন খুব বেশি হয়নি, দেখো সবে 9:30 বাজে। আর আজকের ওয়েদারটিও রয়েছে ভীষণ সুন্দর। এই দেখো বাইরের দিকটা একদম ঝলমল করছে। আমাদের প্রত্যেক দিনের সকালটি শুরু হয় সামান্য একটু লিকার চা আর কয়েকটি বাদামের সঙ্গে। তো অন্যান্য দিনগুলোর মতো আজকের দিনটিও তেমনভাবেই শুরু হয়েছিল, তবে কাজ করতে করতে বেলাও অনেকটাই হয়ে গেছে আর এখন খিদেও পেয়েছে। আর এখানে দেখো সেই কারণেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে, এখন একটু টিফিনের ব্যবস্থা করছি। তো তোমাদের দাদা আর আমি সকালবেলায় আজ তেমন ভারী কোনো কিছুই খাবো না, আজ তেমন ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না। তাই দেখো একটু ছাতুর শরবত একদম চট জলদি করে নিলাম। কয়েকটি আইস কিউব দিয়েছিলাম একটু ছাতু, একটু বিট নুন, সামান্য জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এছাড়াও একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু পাতিলেবুর রস। এরপরে দেখো 1 মিনিট মতো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর রেডি হয়ে গেল চট জলদি হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট। দুটি কাচের গ্লাস বার করে নিয়েছি দেখো, আর দুটি একদম ভর্তি করে ঢেলে নিলাম। সকালের দিকে বেশিরভাগ দিনই এরকম হালকা ব্রেকফাস্ট খেতেই আমার বেশি ভালো লাগে, তবে মাঝে মধ্যে একটু মনে হয় কোনো দিন একটু ভাত খাই, কোনো দিন একটু রুটি খাই। তো এরকম তো চলতেই থাকে।
তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দুজনের টিফিন তো রেডি করে নিয়েছি, এবার একসঙ্গে একটু বসবো, টিফিনটা করব, তারপরে আবার স্কুলের জন্য রেডি হতে হবে। আর আজ ভাবছি আমাদের সঙ্গে তোমাদেরও স্কুলে নিয়ে যাব। চলো তাহলে একেবারে রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় বেলা 11:30। আগের থেকে কিন্তু আমার সমস্ত রকম কাজ হয়ে গেছিলো। স্নান সেরে একেবারে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজ তো তার রিঅ্যাডমিশন ডে, সে প্রত্যেক বছরই এই দিনে আমার সঙ্গে যায়। আর স্কুল থেকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আজকের দিনেও ইউনিফর্ম পরে যেতে হবে। তো তাকেও রেডি করে নিয়ে একেবারে বেরিয়ে পড়ছি। এদিক থেকে আমি যাব, মেয়ে যাবে, আর এছাড়াও আমাদের সঙ্গে যাবে আরও দুজন। যেতে যেতেই তোমাদের সবটাই বলবো, সবটাই দেখাবো। আসছি। এখানে দেখছো নাকি মাইনার কার্ড? আজ দিনটি মঙ্গলবার, আর আজকে তোমাদের দাদার নিচের যত কারিগরেরা আসে প্রত্যেকেরই আর কি ছুটি থাকে, মানে আজকের দিনটি ছুটির দিন। তো সেই কারণেই নিচেই তোমাদের দাদা আজকে অনেকটা কাজ বাজ ছড়িয়ে একেবারে নিয়েছে। আমরা যতক্ষণে ওখান থেকে স্কুল থেকে ফিরবো ততক্ষণে তোমাদের দাদার নিচের কাজকর্ম হয়ে যাবে, ওদিকে স্নানটা সেরে নেবে, আর ততক্ষণের মধ্যে হয়তো স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করে আমরাও বাড়ি ফিরতে পারবো। আর বাড়ি আসার পরে আজ তেমন কোনো কাজ আমার নেই, শুধু দুটি গরম গরম ভাত করে নেওয়া। তোমাদের তো বলেছিলামই আজ আমরা যাচ্ছি স্কুলে, আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে। তো সামনেই রয়েছে মেয়ের ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, ওরা একই ক্লাসে পড়ে, আর আজ কিন্তু তাদেরও রিঅ্যাডমিশনের ডে। স্কুলে আসার পরেই আমরা প্রথম দিকেই অনেকগুলো কাজ মিটিয়ে নিয়েছি, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। আসার পরে ওর অ্যাডমিশনটা তো হয়ে গেছিলো, এছাড়াও বাসের জন্য প্রত্যেক বছর আমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়, সেটিও করে জমা দিয়ে দেখো আমরা বইগুলো নিয়ে চলে এসেছিলাম বাইরের দিকটিতে। স্কুল থেকে যে প্রত্যেক বছর ওদের বই খাতাগুলো দেওয়া হয় সেগুলো বাইরে এভাবে নিয়ে এসে একটু চেক করে নিতে হয়, যাতে পরবর্তীতে খাতা বা বইয়ের মধ্যে কোনো রকম প্রবলেম হলে পাল্টানোর জন্য ঝামেলায় পড়তে না হয়। তো এখানে রয়েছি দেখো আমরা, আমাদের ফ্রেন্ডেরা, তাদের বাচ্চারা প্রত্যেকেই দেখো এখানে রয়েছে, প্রত্যেকেই এখানে বই খাতা যা যা পেয়েছে সেগুলো চেক করছে। বেশিরভাগ পেরেন্টসরাই কিন্তু তাদের বাচ্চাদের ভর্তি করে নিয়ে অলরেডি বাড়ির দিকে রওনাও হয়ে গেছে। এর মধ্যে বেশি ধরবে না, খাতা নিয়ম শুধু। এটা যাবে এই রনিতা, এই ব্যাগের মধ্যে যাবে যদি আমি এটাই না ধরি? তুমি এর মধ্যে খাতাগুলো নিয়ে নাও। না এটা যাবে তো পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেনশিয়াল অফ ইংলিশ গ্রামার পেয়েছি, এন্ড কম্পোজিশন, তারপরে হচ্ছে গণিতা প্রকাশ 7 পার্ট 1 পার্ট 2। ওগুলো আমি ভুলেছি, উল্টে যাচ্ছিল। এই আমরা তো মেলাম না, এই বইগুলো করব, এই বইগুলো পেয়েছি। সমস্ত বই খাতাগুলো চেক করে নেওয়ার পরে এবারে ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে। প্রত্যেক বছর আজকের দিনে এরকম বাড়ির থেকে বড় একটি ব্যাগ আমাদের আনতেই হয়, তবে অন্যান্য বছরের তুলনায় এবারে যেন তো বই খাতাগুলো একটু বেশি ওয়েট মনে হচ্ছে। প্রত্যেক বছর একটা একটা করে নতুন ধাপ এগোচ্ছে, ক্লাসের বইগুলোও বাড়ছে, পড়ার চাপগুলোও বাড়ছে। অন্যান্য বছরগুলো জানো তো নিজে ব্যাগ নিয়ে আসি, একটু অন্য রকমের ব্যাগ আনি, তবে এবছরে তোমাদের দাদাকেই বলেছিলাম একটা ব্যাগ দিয়ে দিতে, আর সে কি করেছে জানো তো, একটি লাইলন ব্যাগ দিয়ে দিয়েছে। কিছু করার নেই, ওটির মধ্যে সমস্ত বইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, এই দেখো। এরপরে আমরা ফ্রেন্ডরা যারা গেছিলাম তাদের বাচ্চাদের সঙ্গে কয়েকটি ফটো একটু ভিডিও তুলে নিলাম। আর আমরা প্রত্যেক বছরই এমনটাই করি, নতুন নতুন বছরের নতুন নতুন স্মৃতিগুলো এভাবেই ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি। একটা বছর চলে যাওয়ার পরে আগের বছরের সেই ফটো ভিডিওগুলো নতুন করে বার করা, একটু দেখে নেওয়া। দেখো সবাই মিলে একটু ভিডিও করে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম যার যার বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি বাড়িতে, আসার পরে একটু ফ্রেশ হলাম, হয়ে ঝটপট একটু গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওই যে ঘড়িতে দেখো এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। বাড়িতে এসে ভাতটা গরম গরম করে নিয়ে সমস্ত খাবারগুলো আমি টেবিলে গুছিয়েও নিয়েছি। ও বেলায় তরকারিগুলোই শুধু রান্না করে গেছিলাম, যাতে বাড়ি আসলে শুধু ভাতটা করে নিলেই হয়ে যায়। আর তোমাদের দেখিয়েও দিয়েছিলাম যে রান্না আমি কি করেছিলাম। কালকের একটু রুই মাছের ঝোল রয়েছে, ওটিও ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। এছাড়াও ভাতটা আমি কেবলই করলাম এই যে গরম গরম।
সকালবেলা থেকে তো আজ খুব ব্যস্ততার মধ্যে কাটলো, সমস্ত কাজ একটা সময়ের মধ্যে সেরে নিয়েছি আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে। চলো সবাইকে ডাকি আর লাঞ্চটা করে নিই। শুভ সন্ধ্যা। দেখো সারাদিন তো আজকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যা 6টার মতো, এই কেবলই আমি ঘড়িটা দেখলাম আর রেডি হয়েছি। হঠাৎই প্ল্যান, একদম ইনস্ট্যান্ট প্ল্যানিং করেছি আমরা একটু বেরোবো। তো সেরকম মানে কোথাও না আর কি, দিদির বাড়িতে একটু যাব, হঠাৎই প্ল্যান। দুপুরবেলায় তোমাদের দাদা তো আজকে খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিল, বাড়ি ছিল না, তারপরে এসেছে আর আমরা বিকেলবেলা একটু বসে গল্প করতে করতেই আর কি ঠিক হয়ে গেছে যে বেরোবো। তো সেই জন্যই যাচ্ছি। অল্প একটু জামা কাপড় নিয়েছি, একদমই খুব কম, এই দেখো দেখতেই পাচ্ছ। আর থাকবো কিনা সেটা বলতে পারছি না, তবে কোনো জায়গায় গেলে পরে নিয়ে নেওয়াটাই আর কি আমার মনে হয় ভালো। তো নিয়ে নিয়েছি, গরমের দিন তো দেখি গিয়ে যদি থাকি সেটাও তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। অনেক আগেই ভেবেছিলাম বেরোবো, কিন্তু ওই যে বাড়ির থেকে এক জায়গায় এরকম হট করে যাওয়া, তো টুকটাক গোছগাছ করতে করতে যাই হোক দেরি হয়ে গেছে। সব সময় তো দেখো আমি বেশিরভাগই চুড়িদার কুর্তিগুলোই পরি আর শাড়িও পরি। তো এখান থেকে এইটুকু রানাঘাট, বেশি টাইম লাগবে না, তো ঝটপট যাব। সেই জন্য একদম একটা চুড়িদার কুর্তি আর কি, কুর্তি, সেই জন্য একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো বেরোই। আর আমরা 3জন যাব, আমাদের দাদা, আমি আর মেয়ে। চলো বেরোই। তো এই দেখো আমরা দিদির বাড়িতে চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, দিদি চা করছে। তো চলো রান্নাঘরে যাব, তোমাদের দেখাই। এই যে চা হচ্ছে, চা হয়ে গেছে, এখন চা ছাকা হচ্ছে। তোরা সব চিনি ছাড়া তো সবাই। হুম, আমি চিনি ছাড়াই চা করেছি, দেওয়ারটাই মিশিয়ে দিই। এই যে দিদির কিচেন। ওই বললো চা করবো না, আমি হ্যাঁ বসাচ্ছি। এখন সবাই মিলে গরম গরম চা খাবো। আমরা এসে যদিও প্ল্যাটফর্মে একবার চা খেয়েছি, জায়ুর সাথে দেখা করেছি, তারপরে আবার চলে এসেছি দিদির বাড়িতে। আর অনেক দিন পরে জানো তো আজকে একটা জিনিস পেয়েছি, এই দেখো। এটা কি গজা যেন বলে? তিলের গজা না? এই দেখো সামনের থেকে দেখাই, তিলের গজা না, এর মধ্যে ছোট ছোট তিল দেওয়া রয়েছে। তো আমার খুব ফেভারিট, খুব পছন্দের এই গজাগুলো পেয়েছি। কোন জায়গায় বলো তো, এখানকার একটা ওভার ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে মানে টুকটাক জিনিস নিয়ে বাজার মতো বসে, তো সেখান থেকেই আর কি। চলো একটা খুলে দেখাই। খোলো তো, খোলো, একটা খেয়ে দেখি। আমি ছোটবেলার থেকেই মিষ্টির দোকানের এই গজাগুলো ভীষণ, এত তিল তিল দেখে দাও, এই তো সব তিল। এই দেখো তিল দেওয়া পুরো। এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে কতটা জানি না। খারাপ না, ভালো খেতে, দেখো হালকা মিষ্টি। চলো এসে তো পড়েছি, এখন চা খেয়ে নেবো। এই যে চা চলে এসেছে, গরম গরম চা। বিস্কুট নিবি তো? বিস্কুট লাগবে না, এই যে গজা বার করেছি, খেয়ে দেখ। দিয়ে আসো, মিশু খাবো, দিয়ে আসো। দাও মেশোকে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। মেশোকে দাও। আমি নিয়ে যাচ্ছি, চলো। বললো না আমি তো কি দিচ্ছ আমাকে? আমি খাবো, খাও। তুমি খাবে না কেন? তোমাকে খেতে দিয়েছে। তুমি ওইটা খাও, ওটা খাও। আচ্ছা, ভালো আছে, হ্যাঁ দেখে নিয়ে আসো, বড় দিদি এসেছে। সুমন কি ঘুমাচ্ছে? না না, আমরা চাটা খেয়ে বসে রয়েছি। পুচকুটা এসেছিল দিদির চায়ের মেয়ে, চা খেয়েছি, এখন খাবো। খাও, চা দিয়ে খেতে হবে। লিচি ড্রিঙ্কের মতো অনেকটা। গরম হয়ে গেছে। লস্যি খেয়ে ঘুমিয়ে পড়েছে।
দিদির বাড়িতে আজ আমাদের আসাটা যেন তো হঠাৎই। সেই মেয়ের পরীক্ষা যখন হলো তখন মনে মনে ভেবেছিলাম এর মধ্যে একদিন আসবো, তবে সেই আশাটা যে আজই হবে সেটা আর ভাবা ছিল না। আজকের দিনটা তোমাদের দাদার সারাদিনই ছুটি ছিল, তাই বিকেলের দিকে বলাতে এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল। তাই ঝটপট রেডি হয়ে চলে আসার পরে গরম গরম চা আর গজা খেয়ে দেখো সবাই মিলে বসে পড়েছি ঘরের মধ্যে। ওদিকে জামাইবাবু তো চলে গিয়েছে কাজে, তাই তোমাদের দাদার কিন্তু সেভাবে আর সময় কাটছিল না। দিদির জায়ের ছোট্ট পুচকু মেয়েটাকে নিয়ে সেও বসে পড়ে গেছে নেল পালিশ পরাতে। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ। আজ তো দিদির বাড়িতে এসেছি আমরা, আজকের দিনটি থেকে কাল বিকেলের দিকে বাড়ি ফিরবো। আর বাকি সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো পরবর্তী একটি নতুন ব্লগে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।